সো গাইস, আজকে আমরা দুটি পাওয়ারফুল ডিসি মোটরের পাওয়ার শক্তি পরীক্ষা করব। আর আপনারা কি বলতে পারবেন এই ডিসি মোটরের মধ্যে কোনটি বেশি শক্তিশালী? যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করে দিবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কি হয়। প্রথমে আমি ছোট ডিসি মোটরটি দেখাই। ছোট ডিসি মোটরটি সাধারণত 3 থেকে 5 ভোল্টের মধ্যে চলে এবং আমি এই মোটরটি ট্রাকের মধ্যে ফিট করেছিলাম, ঠিক এই জায়গার মাধ্যমে। আপনারা যদি চান আমি বড় মোটরটি ট্র্যাকে লাগাতে পারি। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি লাগাবো। আর আপনারা যদি ভিডিও থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে দেখবেন সামনে আরও কী হয়। আজকে আমরা মজার মজার এক্সপেরিমেন্ট করব। আচ্ছা, একটা কাজ করা যায় না, আমরা বড় ডিসি মোটরটি খুলে দেখি মোটরের ভিতর কী আছে। চলুন খোলা যায়। প্রথমে আমরা মোটরটিকে ঘুরিয়ে নেব। ওই যে দেখেন ভিতরে পাখা ঘুরছে। এই মোটরটিকে এখন খুলবো আমি। তারগুলো আগে ঠিক করে নেই। খোলার আগে আপনাদেরকে একটা এক্সপেরিমেন্ট দেখাই। যখন আমি মোটরটি তার দুই সাইডে দিব, মোটরটি ঘুরতে যাবে না, কারণ তার নেগেটিভ এবং পজিটিভ একসাথে হবে। শক্তি জেনারেট করতে বেশি একটু সমস্যা হবে। যখন আমি ছেড়ে দেব তখন ভালো করে ঘুরবে। এখন আমি কভারটা খুলে দিলাম, দেখেন। ওয়াও ভাই, ভিতরে পাখা লাগানো আছে। আপনারা কি জানেন পাখা কী কারণে লাগা থাকে মোটরের ভিতরে? ডিসি ছোট মোটরের ভিতরে পাখা লাগানো থাকে না আমি জানি, তো বড় মোটরে কেন থাকে আপনারা বলতে পারবেন? মোটরটিতে যখন খুললাম তারপরে দেখি নিচে বিয়ারিং লাগানো আছে। মোটরের উপর সাইডে কেউ বিয়ারিং লাগা আছে, আপনারা কি জানেন? আর আপনারা যদি ভিডিও এই পর্যন্ত দেখেন তাহলে কমেন্ট করে দিবেন। আমি জানবো আপনারা আমার ভিডিও কেন দেখেন, কী কারণে দেখেন। আর কি কইতে চাইলাম, হ্যাঁ, এই মোটরটি আমি এখন ট্রাকে ফিট করতে চাচ্ছি। আমার জন্য কি মোটরটি ট্রাকে ফিট করা ভালো হবে? আগে মোটর দুটো আগে চালিয়ে নিই কারেন্ট দিয়ে। আর ভিডিওটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট। আর আপনারা খালি একটা টিপ দিলে সাবস্ক্রাইব হয়ে যাবে। এই যে মোটরের উপরেই বেয়ারিং লাগানো থাকে না, নিচেরটাতে বেয়ারিং লাগানো আছে। এই কভারটাকে এখন লাগিয়ে আমি চালাইয়ে দেখবো মোটরটি কি চলতেছে না না চলতেছে। এই লাগিয়ে দিলাম, দেখেন এই তো লাগা হয়ে গেল। এই মোটরটা ঘুরছে, হাত দিয়ে তো মুভমেন্ট হচ্ছে মোটরটি। কারণ মোটরটিকে আমি 5 ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে চালাবো। আগে ছোট মোটরটি চালাবো না বড় মোটরটি চালাবো? এই তো 5 ভোল্টের অ্যাডাপ্টার নিয়ে নিলাম। দেখা না, এটা হলো 4 থেকে 5 ভোল্টের মধ্যে চলাচল করে। চার্জারটি লাগিয়ে দেই। এই এখন প্লাসের লাইনে প্লাস, মাইনাসের লাইনে মাইনাস দিব। এই মোটরটি ঘুরছে কিনা। এই যে মোটরটি ঘুরছে, শব্দটি শুনছেন হয়তো বা আপনি। শব্দটি শুনলে লাইক দিবেন, শব্দটি না শুনলে আপনি জানি না কি দিবেন। এখন বড় মোটরটি ঘুরিয়ে দেখব বড় মোটরটি কেমন ঘুরে। এই খুলে গেল ভাই, খুলে গেল, ভাগ্য খারাপ। বড় মোটরটিতে যখন কারেন্টে দিলাম বড় মোটরটি ঘুরছে, দেখেন পাখাগুলো ঘুরতে দেখা যাচ্ছে। মানে টর্ক পরীক্ষা করব যখন হাত দিয়ে, ভাই হাত একবারে গরম হয়ে যাচ্ছে। উফ, হাত একবারে গরম হয়ে গেছে। আবার ধরার চেষ্টা করছি, লাগছে খুব হাতে। এইটাই হলো বড় মোটর আর ছোট মোটরের পার্থক্য। এখন কি বলেন, আমি কি বড় মোটরটি ট্রাকে লাগাবো? আমি জানি আপনারা আমার ভিডিও এই পর্যন্ত দেখেন নাই। মোটরটি কীভাবে কাঁপছে দেখেন। আমি হাঁকাও এই কথাগুলো বলছি কারণ আমার ভিডিও আপনি দেখছেন না। এই তো ট্রাক চলে, এখন ট্রাকে লাগাবো। দেখেন ছোটো মোটর যদি লাগাতে যাই এখানে লাগিয়ে দিলে চলবে চলবে, কিন্তু শক্তিশালী হবে না, স্পিডও হবে না। কিন্তু বড় মোটরটি যদি লাগিয়ে দেই এই জায়গায় বা উপরে একটু, তাহলে এই দিক দিয়ে, এই যে এই বরাবর নিতে হবে, এই দিক দিয়ে চাকা থাকবে, এদিকে এদিকে চাকা ঘুরবে, আর গিয়ার বক্সের মাধ্যমে এই জায়গার মাধ্যমে পাওয়ার সাপ্লাই হবে। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, ধন্যবাদ।